لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সলাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হবে এবং তার ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা প্রত্যেকেই দেখবেন। আমরা সুন্নি জামাত আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নীতি অনুযায়ী আমরা চলি। তাই তিনার কিতাব অনুযায়ী যেভাবে বলা হয়েছে সলাতুত তাসবিহ নামাজ আমরা সেইভাবে আদায় করব। তো আমি আপনাদের সম্মুখে যে কিতাবগুলো পরিবেশন করব, আহকামুশ শরিয়াত এবং আপনার নামাজ ও দোয়া শিক্ষা এবং মুদ্দালাল নামাজ শিক্ষা এবং ফতোয়ায়ে আলমগীরি, এই সমস্ত কিতাব থেকে আমরা দেখব যে সলাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হবে এবং এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি বলবো যে এখন প্রত্যেককে বলবো যে আমাদের ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী যেভাবে সলাতুত তাসবিহ নামাজ রয়েছে আমরা সেইভাবে আদায় করব। তো আমরা তার আগে দেখব যে সলাতুত তাসবিহ নামাজটার উপকার সম্পর্কে। এখানে সলাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হাদিসে বহু সওয়াবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি সলাতুত তাসবিহ নামাজ পাঠ করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত প্রকার গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রসুল তিনার নিজাত চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সলাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছেন, বলেছেন যে হে আমার চাচা যান, নামাজ পড়লে আল্লাহ পাক আপনার বিগত জীবনের সমস্ত সাগিরা এবং কাবিরা, জানা অজানা গুনাহসমূহ মাফ করে দেবেন। তো আমার চাচা যান সম্ভব হলে প্রত্যেকে প্রতিদিন এবং না হলে মাসে একবার, না হলে সপ্তাহে একবার, না হলে বছরে একবার, নয়তো মরণের আগ পর্যন্ত একবার এই নামাজটা পড়তে বলা হয়েছে। তো এই নামাজটা যদি একবার কেউ যদি পড়ে তার সমস্ত প্রকারের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এর জন্য কোনো সময় নির্দিষ্ট নেই যে অমুক সময় পড়তে হবে, বাদ দিয়ে পড়া চলবে না, যখন ইচ্ছা তখনই। শুধু যে ওয়াক্তগুলো নিষেধ, যে ওয়াক্তগুলো নিষেধ আছে সেই ওয়াক্ত মানে কি, যেমন ফজরের নামাজের পর বা আসরের নামাজের পর বা জাওয়ালের ওয়াক্তে, এই তিনটি সময় বাদে সলাতুত তাসবিহ নামাজ সব সময় পড়া যাবে। তো আসুন, সলাতুত তাসবিহ কত রাকাত নামাজ? সলাতুত তাসবিহ হচ্ছে 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ। তো 4 রাকাত নামাজের নিয়াত করতে হবে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিত তাসবিহ সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়াতটা করতে হবে। তো এখানে আরেকবার আমি বলছি যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবাআ রাকাতি সলাতিত তাসবিহ সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বা কেউ যদি এই আরবি যদি না জানে, হয়তো সে বাংলায় বলতে পারে যে আমি 4 রাকাত সলাতুত তাসবিহ সুন্নত নামাজ পড়ছি, কাবা দিকে মুখ করিয়া আল্লাহু আকবার এই বলে নিয়াত করতেও পারে। তো নিয়াত করার পরে আপনি আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আউজ বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সানা পড়বেন। সানাটা পড়ার পরে আপনি সানা পড়ে ফেললেন। সানাটা পড়ার পরে আপনি 15 বার যে তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিহটা আপনার 15 বার পড়তে হবে। তারপর সূরা ফাতিহা পড়লেন, যে কোনো একটা সূরা আপনি মিলালেন। ধরুন আপনি সূরা ফিল পড়লেন, তাহলে সূরা ফাতিহা হলো, তারপরে সূরা ফিল পড়লেন। এবার আপনাকে 10 বার আবার এই তসবিহটা আবার পড়তে হবে, 10 বার পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার আপনি পড়লেন। তারপরে আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে আপনি 10 বার
পড়লেন। 10 বার আগে তসবিহগুলো পড়লেন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। তারপরে এটা আপনি পড়বেন যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়লেন। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি আবার 10 বার পড়লেন। 10 বার পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা আপনি 10 বার পড়লেন। পড়ার পরে আপনি সেজদায় চলে গেলেন। সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এটা আপনি পড়লেন। পড়ার পরে আপনি ওটা 10 বার পড়লেন। 10 বার পড়ার পরে আল্লাহু আকবার বসলেন, দিয়ে 10 বার পড়লেন। তারপরে আল্লাহু আকবার বলে আবার গেলেন, দিয়ে 10 বার পড়লেন। তাহলে এই রকম করে এক রাকাতে 75 বার হবে। কতবার বললাম? 75 বার। তাহলে প্রথমে হলো কি যে নিয়াত করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সানা পড়লেন, দিয়ে 15 বার পড়লেন। তারপরে সূরা ফাতিহা যে কোনো একটা সূরা পড়লেন, তারপরে 10 বার পড়লেন। 10 বার হলো। তারপরে আপনি রুকুই গেলেন 10 বার। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে গেলেন 10 বার। সিজদায় গেলেন 10 বার, সিজদা থেকে বসলেন 10 বার, আবার সিজদায় গেলেন 10 বার। এই রকম করে 75 বার পড়তে হবে। তাহলে মোট 300 বার পড়তে হবে। তাহলে 300 বার পড়তে হবে। 4 রাকাত নামাজ, 4টি সূরা মিলিয়ে পড়তে হবে। এবং এই নামাজ 4 রাকাত পড়ার পরে আপনাকে সালাম ফিরাতে হবে। তারপরে আমরা আরেকটা দেখব যে মুদ্দালাল নামাজ শিক্ষা, এই কিতাবে কোন কোন কিতাবে এই পদ্ধতিটা দেওয়া আছে সেই সম্পর্কে আমরা একটু দেখব। যে সালাতুত তাসবিহ যে নিয়মটা আমি বললাম যে এটা কোন কোন কিতাবের মধ্যে আছে আমরা সেটা একটু দেখব। যে 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহ নিয়াতে প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সব পড়বে। তো এখানে যে নিয়মটা বললেন যে সানা পড়ার পরে 15 বার, 15 বার। তো সূরা পড়ে যে কোনো একটা সূরা মিলিয়ে তারপরে হচ্ছে 10 বার। তাহলে 10 বার, তাহলে 15 আর 10 25। তারপরে রুকুতে গেলেন 10 বার, 35। রুকু থেকে উঠে দাঁড়াতে হবে, তখন হচ্ছে 10 বার। তাহলে 35 45। আর প্রথম সেজদায় 10 বার, তাহলে 55। তারপরে সেজদা থেকে উঠে বসা 10 বার, 65। 65 থেকে আবার সেজদায় গেলেন, সেজদায় মানে 10 বার, তাহলে হচ্ছে 75 বার। তাহলে এখানে 75 বার মিলে যাচ্ছে। এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার হবে। মোট 300 রাকাত নামাজ, এই 300 বার ওই তসবিহটা পড়তে হবে 4 রাকাত নামাজে। তো এখানে কোন কোন কিতাবে আছে এবার আপনারা দেখুন। রুদ্দুল মুহতার, ফতুয়া হিন্দিয়া, হাসিয়াতুত তাহতাবি এবং আলাল দুর কিতাবের মধ্যে রয়েছে। এবং হাদিসের মধ্যে আবু দাউদ শরীফ, ইবনে মাজা, বাইহাকি এবং আল মুস্তাদরাক এবং আল কিরাআতু খালফাল ইমাম, সহিহ ইবনে খুজাইমা, সুনানুল কুবরা, তিরমিজি এবং বাইহাকি সুরুবুল ঈমান, এই সমস্ত হাদিসের মধ্যে এটা রয়েছে। তাহলে হাদিসের মধ্যে রয়েছে, এই সমস্ত ফিকহ কিতাবেও রয়েছে। তাহলে এখানে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছেন যে যখন আমরা সালাতুত তাসবিহ নামাজ যখন পড়ব, এই সালাতুত তাসবিহ নামাজে প্রথমে নিয়াত করব। নিয়াত করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ব, তারপরে সানা পড়ব। সানা পরে 15 বার এই দোয়াটা পড়ব যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 15 বার পড়ব। তারপরে সূরা ফাতিহা বা যে কোনো একটা সূরা মিলানো হয়ে গেল। মিলানোর পরে আপনার 10 বার তসবিহটা পড়তে হবে। তারপর 10 বার হয়ে গেলে এবার রুকুতে যান। রুকুতে যাওয়ার পরে সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, এটা 3 বার পড়লেন। পড়ার পরে ওই তসবিহটা 10 বার পড়লেন যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়লেন। তারপরে রুকু হয়ে গেল। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এবং আপনি দাঁড়িয়ে আবার 10 বার পড়ুন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার পড়লেন। তারপর আপনি সিজদায় গেলেন। সিজদায় যখন গেলেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার বললেন। বলার পরে 10 বার পড়বেন।
যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়লেন সেজদা, সেজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসলেন, বসাতে 10 বার বললেন যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়ার পরে আবার সেজদায় গেলেন, সেজদায় গিয়ে আপনি আবার 10 বার পড়লেন। তো এই যে মানে কি করলেন, এটা হলো 75 বার। তো এই 75 বার আপনি মানে প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে তারপর আরেকটা সূরা মিলিয়ে মানে কি আপনি ওইটা 75 বার পড়বেন দ্বিতীয় রাকাতে। তারপরে দ্বিতীয় দুটো রাকাত হয়ে গেল, বসে আত্মহিয়াত পড়লেন, পড়ার পরে আবার উঠে পড়লেন আবার 15 বার, তারপরে 10 বার 10 বার 10 বার করে পড়তে হবে। তো 75 বার হয়ে গেল। আবার তৃতীয় চতুর্থ রাকাতে আবার 15 বার, তো 10 বার এরকম করে 75 বার। তারপরে আত্মহিয়াত দুরূদ শরীফ মাসুরা পড়ে আপনি নামাজটা শেষ করবেন। তাহলে মোট হবে 300 বার। এখানে হিসাব অনুযায়ী অঙ্কে মিলে যাচ্ছে যে আপনার সানা পড়া পরে হচ্ছে 15 বার এবং সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ার পরে আবার 10 বার পড়তে হবে। তারপরে রুকু এবং সেজদা মানে পরপর মানে দেওয়া আছে। তাই আমরা এইভাবে সঠিকভাবে আমরা পড়ব, কোনো ভুল ভ্রান্তি যেন না হয়। তো এটা আমরা প্রত্যেকেই এটা আমল করব।